ডিএনএ দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি একটা ইন্টারেস্টিং খবর, বহুল আলোচিত। মানুষের আসলে কোন জায়গা দিয়ে কখন কার আগ্রহ জন্মায় এটা বোঝা কঠিন না। এটা তো হ্যাঁ মাঝে মাঝে বোঝাই যায়। সেটা হচ্ছে যে হঠাৎ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে মুসলমানদেরকে দ্বিতীয় বিয়ে করতে গেলে বা অধিক বিয়ে করতে গেলে স্ত্রী বা স্ত্রীদের অনুমতি আর লাগবে না। আসলে এটা সম্পূর্ণ রকম একটা ভুল প্রচারণা। প্রথমে এটা বলে নেই, আর কেন এই খবরটা ভাইরাল হয়ে গেল সেটার কারণটা পরে বলছি। কারণ তো সবার জানা। প্রথমে যেটা জানাই সেটা হচ্ছে কি যে এটা যে খবরটা প্রচার হচ্ছে এটা আসলে ঠিক না। বিষয়টা যেটা হয়েছে সেটা হলো যে একজন আইনজীবী মানে প্রথম বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে এগুলি রেজিস্ট্রেশন করা বা এগুলি আইন সিদ্ধ করা, এটার মধ্যে আরবিট্রেশন কাউন্সিলের একটা অনুমতির বিষয় আছিল। তো যে বিষয়টা যেটা ছিল সেটা নিয়ে একজন আইনজীবী একটা রিট করেছিলেন। সেই রিটটা করেছিলেন, আমি একটু একুরেট বলি, যে 2022 সালের জানুয়ারিতে দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টিকে আরবিট্রেশন কাউন্সিলের উপর দেওয়াকে এটা চ্যালেঞ্জ করে একটা রিট মামলা করেছিলেন একজন আইনজীবী। তিনি স্বামীর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির আবেদন করেছিলেন। উনি বলেছিলেন যে এটা স্ত্রীর অনুমতি পেলেই হয়। আইনজীবীদের যে ধারণা বা মত, ওই আইনজীবী কার্যত মুসলিম পারিবারিক আইনে বহু বিবাহকে বৈধতা দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে, কিন্তু এই রিটটা গত বছর 20 আগস্ট খারিজ করে দেয় হাইকোর্ট। এর ফলে পুনরায় বিয়ের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইনে আগে যেই নিয়ম ছিল সেটি বহাল রইল বলে জানিয়েছেন দুইজন আইনজীবী। একজন হচ্ছে মিতি সঞ্জানা, উনি আইনজীবী, আরেকজন হচ্ছেন অধ্যাপক আবু নাসির মোহাম্মদ ওয়াহিদ। তারা জানিয়েছেন বিবিসি বাংলাকে। তো এইটা নিয়ে আসলে এই যে মানে ডিসেম্বর মাসে রিটের 24 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়, এটা নিয়েই আসলে ঝামেলাটা হয়েছে। এখন মানে আমাদের মধ্যে একটা প্রবণতা তো আছে, আমরা কোনো জিনিসটা মানে কি বলা হইলো সেটা মানে একটু খতিয়ে দেখা, একটু গভীরে তলিয়ে দেখা, বিশ্লেষণ করা, সেটার জায়গায় মানে ট্যাগ একটা লাইন নিয়ে সেটা নিয়ে হইচই শুরু করে দেয়। এবং যে জিনিসটা হয়েছে যে এখন আর স্ত্রীর অনুমতি লাগবে না, আগে তো অনুমতি নিতে হইতো, এখন আর অনুমতি লাগবে না। এটা আসলে টোটালি ভুল। এই যে আইনজীবী মিতি সানজানা উনি বিবিসি বাংলাকে বলেছেন যে বিয়ের ক্ষেত্রে বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি বা অনুমতি নেওয়ার যে নিয়ম ছিল সেটাতে কোনো পরিবর্তন আসবে না। আরবিট্রেশন কাউন্সিল মানে সালিসি পরিষদের লিখিত অনুমতি ছাড়া কোনো বিয়ে নিবন্ধিত হবে না, এটা আছে, এই নিয়মটা আছে। আবার ওই কাউন্সিলে কাউকে পুনরায় বিয়ের আবেদন করতে হলে অবশ্যই আবেদনের সঙ্গে বিদ্যমান স্ত্রীর সম্মতির বিষয়টি নিশ্চিত করতে হবে। কেউ যদি ওই আরবিট্রেশন কাউন্সিলের কাছে আবেদন জানায় যে আমি আরেকটা বিয়ে করতে চাই, আমার স্ত্রী আছে, তাহলে সেক্ষেত্রে যেই স্ত্রী বা স্ত্রীরা আছেন তাদের সবার সম্মতিপত্র সহ ওই আবেদনটা করতে হবে। ক্লিয়ার? আমার মনে হয় যে সবাই বুঝতে পেরেছেন এগুলি হচ্ছে ভুয়া প্রচারণ। মানে তবে এই প্রচারণার সঙ্গে কিন্তু একটা মানে ইচ্ছা এইটা জড়িত আসলে। মানে এটাতে বিষয়টা এমন না যে এই সংবাদ প্রকাশ হওয়ার পরে দিকে দিকে মানুষ মুসলমান পুরুষেরা বহু বিবাহ করতে নামে যাবে যে স্ত্রীর অনুমতি তো লাগবে না, এখন আর আরবিট্রেশন কাউন্সিল দিয়েই চলবে বা এটা একভাবে ম্যানেজ করা যাবে, বাংলাদেশ তো ম্যানেজের দেশ, সুতরাং এটা আমরা করে ফেলি, এরকম হয় না। কিন্তু মানুষের মনের অবদমিত ইচ্ছা, অবদমিত কামনা বাসনার একটা বহিঃপ্রকাশ, এটা হচ্ছে এই নিউজের ফলশ্রুতিতে তৈরি হয়েছে। এটা সবাই দেখা যাচ্ছে যে এই নিউজটা নিয়ে কথা বলতেছে এবং এটা ভাইরাল হয়ে গেছে রীতিমতো। মানে কারণটা আমার কাছে যে কারণটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো মানুষ আসলে বলা হয় যে তারা সৃষ্টির সেরা জীব বা এরকম সভ্যতা, ভদ্রতা, নিয়ম কানুন, মানুষই বোধ হয় পশুদের মধ্যে, মানে মানুষ তো মূলত প্রাণী গোষ্ঠী, পশুই তো বলা যায়, তাই না? মানুষকে সবচেয়ে অনিয়মের লোক হচ্ছে মানে প্রাণী হচ্ছে মানুষ। তারা অনিয়মটা খুব পছন্দ করে। আপনি খেয়াল করে দেখবেন আপনারা যে অন্য যে সমস্ত প্রাণী আছে তারা কিন্তু নির্দিষ্ট সিস্টেমে চলে, নিয়মটা ভাঙে না, তাদের একটা নিজস্ব নিয়ম আছে। খেয়াল করে দেখবেন হাতি, কুকুর তো আশেপাশেই থাকে, তাদের নিয়ম আছে। তারা কেন ঘেউ ঘেউ করে, কেন একজনের উপরে ছুটে যায়, কেন তারা মাঝে মাঝে মানে নিজেদের তাদের আচরণগুলি একটু খেয়াল করলে লক্ষ্য করা যায় যে
একটা নিয়ম আছে। তো সেটা বিড়ালের ক্ষেত্রেও আছে, পাখিদের ক্ষেত্রেও আছে, হ্যাঁ, বিভিন্ন পশুর ক্ষেত্রে আছে। তারা নিজস্ব নিয়মে চলে। মানুষ হচ্ছে মানে জ্ঞান বুদ্ধি মনে হয় একটু বেশি, তারা নিয়ম শুধু ভাঙে, ভাঙতে চায়। এখন বহুগামিতা একটা বিষয় আছে, যে আপনি একটা বিয়ে করছেন, দীর্ঘদিন একই পার্টনারের সাথে থাকতেছেন, ফলে এক ধরনের মনোটোনাস, একঘেয়েমিপূর্ণ বিষয় চলে আসে। তো এই সময়টায় মানুষ একটু বহুগামী হতে ইচ্ছা করে। কেউ কেউ সাহসের অভাবে এটা হয় না, কেউ কেউ আবার চিন্তা করে সমাজে কি ইফেক্ট পড়বে, ছেলে মেয়েরা আছে, বড় হয়েছে, নাতি নাতনি হয়েছে, আর কি হয় এগুলির ভিতরে, মানে মন চাইলেও যায় না। তো কিন্তু ভিতরের ইচ্ছাটা তো আছে, যেটাকে বলতেছি অবদমিত কামনা বাসনার যে বহিঃপ্রকাশ। সাইকোলজিতে এই জিনিসটা আছে। আমি আবার সাইকোলজি কিছুদিন পড়েছিলাম কলেজে, যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার 4th সাবজেক্ট ছিল সাইকোলজি। তো সাইকোলজির মধ্যে এগুলি সুন্দর ব্যাখ্যা আছে, যে অবদমিত কামনা বাসনার বহিঃপ্রকাশ। তো সেক্ষেত্রে এই যে চিন্তাটা বিয়ে একটা করা যাবে, করবে কিনা ওই লোক সেটা বিষয় না, করা যাবে, এই যে নিউজটা, এইটা রীতিমতো একটা কম্পন তৈরি করে ফেলেছে। ভূমিকম্প বলবো না, কম্পন তৈরি করেছে মনের ভিতরে একটা সুখ সুখ ভাব, এই জিনিসটা। তো যাই হোক, দেখা যাক। আসলে সাধু সাবধান, আইন আগের মতোই আছে, স্ত্রীর অনুমতি লাগবে, সুতরাং অনুমতি নিয়েই করা উচিত। আরেকটা জিনিস হলো যে কিছু টিকটক আছে, অনুমতি চাইলো যে কালকে বিয়ে করতে যাচ্ছি এখন দুপুরবেলা, তখন দেখা গেল ওয়াইফ বললো আচ্ছা ঠিক আছে, তারপর আইনা কফি খাইতে দিল বা কোনো একটা জুস খাইতে দিল, দেখা গেল যে কফি বা জুস খাইয়া তারপরে সে 3 দিন ঘুমাইছে। উইঠা বলতেছে আমার পাঞ্জাবি টাঞ্জাবি দেওয়া হয়ে এসে, কই যা, কয় যে ওই যে জুম্মার নামাজের পরে, আজকে তো সোমবার। এটা হচ্ছে টিকটক কাহিনী। তো সুতরাং সাবধান, কি করতে কি হয়ে যায় বলা যায় না। আইন কানুন আগের মতোই আছে। এই নারী নির্যাতন বা এইগুলি নিয়ে চিন্তা করা ভালো, একটু আড্ডা টাড্ডা দেওয়া, কিন্তু এগুলি করতে যায় না, বিপদে পড়বেন। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এটা বলে শেষ করি। সেটা হচ্ছে কি, এই যে মানে পুরুষদের বহু বিবাহ নিয়ে বহু কথা হয়, তো নারীরা কি দোষ করলো? তাদের তো কামনা বাসনা আছে নাকি? তো সেক্ষেত্রে তারা যদি বহু বিবাহ করতে চায়, তাহলে সিস্টেমটা কি করা যায়, এগুলি তো নারীবাদীদের চিন্তা করে দেখা দরকার। আর পুরুষরা যদি 3-4টা বিয়ে করতে পারে, তাহলে নারীদের ক্ষেত্রে সমস্যাটা কি তো বুঝতে হবে। আমি জানি কিছু যুক্তি আছে, যে সন্তানের পিতৃত্বের যে পরিচয়ের বিষয়, তো এটাও চিন্তা করলে খুব বেশি সমস্যাপূর্ণ বিষয় না। চিত্র এটা একটা ডিএনএ টেস্ট করে, আমার 4 স্বামীর মধ্যে এটার সন্তান, এটা হলো যেটা প্রবাদ আছে না, মনে জানে পাপ মায় জানে বাপ। তো এটা তো আছেই, মা তো বলতে পারে যে আমার 4 স্বামীর মধ্যে অমুকে হচ্ছে এই সন্তানের বাবা। আর আরেকটা জিনিস হলো বহু বিবাহ, নারীদের বহু বিবাহের বিষয়টা তো আসলে প্রাচীন যুগে ছিল। ওই যে দ্রৌপদীর তো 5 জন স্বামী ছিল, 5 ভাই। তো সেই ক্ষেত্রে খুব বেশি না। তো পুরুষের বহু বিবাহ নিয়ে এত রকম আলোচনা টালোচনা হয়, মেয়েরা তো নিজেদেরকে বঞ্চিত মনে করতে পারে নাকি? তো এটাও একটু ভেবে দেখার বিষয় আছে, ভেবে দেখবেন আশা করি। ধন্যবাদ এখনকার মতো।